মেডিকেলে চান্স পাওয়া দরিদ্র পরিবারের মারুফের গল্পটি একটু ভিন্ন। তার বাবা কাজ করে অসুস্থ শরীর নিয়ে সংসারের খরচ ও ওষুধের খরচ জোগাতে হিমশিম খেত। তাই মারুফ লেখাপড়ার খরচ জোগাতে সকালে 2 ঘন্টা ও বিকেলে কয়েক ঘন্টা অন্যের জমিতে কাজ করে সেখান থেকে যা উপার্জন হতো তা দিয়ে চলতো তার লেখাপড়ার খরচ। পর মাঝে মাঝে মানুষের কাজকাম করতাম। আমার এলাকার প্রায় 90% এলাকা আমি কাজ করি। আমার চাচাতো ভাইয়ের সাথে আমি এমনকি তাদের ভুট্টা মারা মেশিনে কাজ করতে গেছি এবং বিভিন্ন ধরনের কাজ করছি। এগুলো কাজ করে নিজের পড়ালেখার খরচ শুরু করে নিজের ব্যক্তিগত যে খরচ ছিল সেগুলো করতাম। মারুফ আমার সাথে ছোটোবেলা থেকে একসাথে পড়ালেখা করছি। ও যখন ক্লাস 9-10-এ পড়ে, ও সকালে কোচিং থাকতো 8টার দিকে। আমরা শীতের দিন সকালে 6টার দিকে ঘুম থেকে উঠে যাই মানুষের কাজ করে আসতাম, 2 ঘন্টা করে আসে। বিকালবেলা যে 2-3 ঘন্টা সময় পেতাম ওই সময়ও কাজ করতাম। এই সারাদিনে 2-1 ঘন্টা করে চুক্তা কাজ করে নিতাম। ওই টাকা দিয়ে মারুফ ওর কোচিংয়ের বেতনটা চালিয়ে নিতে পারতো। কাজও করছে এবং পড়ালেখাটা সে কোনোদিন কোচিং মিস না করে ছুটির দিনগুলোতে এরকমভাবে কাজ করে তার পড়ালেখার খরচগুলো সে চালায় নিছে। বাবার এই অসহায়ত্বের করুণ দৃশ্য দেখে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন মারুফ। তার বাবারও স্বপ্ন ছিল ডাক্তার বানানোর। আমার সব থেকে ওটা পছন্দ ছিল এবং আমি নিজেও আমার যে সমস্যা, আমি কোথাও চিকিৎসা করতে গেলে তেমন ছাড় পাই না, আমাদের কেউ নাই। তখন আমার ছেলেও ইচ্ছাটা জাগলো যে তাহলে আমি ডাক্তারই হোক। দারিদ্রতাকে জয় করে মারুফ রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মারুফের এই সাফল্য বাবা মা সহ আত্মীয় স্বজন ও গ্রামের মানুষ আনন্দিত হয়েছে। কিন্তু তার দারিদ্র পরিবারের পক্ষে মেডিকেলের খরচ যোগান দেওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে সংখ্যায় রয়েছে পরিবারটি। বর্তমানে ভর্তির যে আনুষঙ্গিক বিশাল একটা অ্যামাউন্ট, সেটা দিতে গেলে আমার পরিবারকে বর্তমানে পথে ভেসে যাওয়ার এক উপক্রম হতে হবে। সহযোগিতা তো অবশ্যই দরকার, যেহেতু একটা বিগ অ্যামাউন্ট। সেহেতু একটু সহযোগিতা পেলে আমার একটু ভালো হয়। কেউ সহযোগিতা করলে অবশ্যই ভালো, আমার জন্য সহজ হবে। মারুফের বাড়ি ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শালডাঙ্গি এলাকার কাঁঠালবাড়ি গ্রামে। মারুফ রানীশঙ্কেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রানীশঙ্কেল ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে। 3 ভাইয়ের মধ্যে মারুফ সবার বড়। বসত ভিটা ছাড়া তেমন সম্পত্তি নেই তাদের। নিজের যা সম্পত্তি ছিল তা বন্ধক রেখে সন্তানদের পড়াশোনার পেছনে ব্যয় করেছে ইউসুফ আলী। যদি লেখাপড়া খরচ যোগান দিতে না পারেন, সে সম্বল অল্প যে কৃষি জমি আছে সেটুকু বিক্রি করবেন তিনি। তবে তাতেও শেষ হবে না মারুফের লেখাপড়া। আমার যেটা সঞ্চয় ছিল, আমি যেটা আবাদ করতাম, সেই জমিটা বন্ধক দিয়ে দিয়েছি। আর এরপরে যদি হয় তাহলে হয়তো বিক্রি করতে হবে। আর আমার আরও 2টা বাচ্চা আছে, একটা 7-এ পড়ে, ওটাও প্রচুর খরচ লাগে। আর আমার উপার্জনটা একেবারেই কম। আর অসুস্থতার কারণে আমি কোনো শক্তির কাজ করতে পারি না। আগে টুকটাক যদিও ব্যবসা করতাম, ওটাও মাথায় খেয়াল থাকে না। মারুফের জন্য সকলের কাছে দোয়া চাইলেন পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাচ্ছি, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন বড় বিশেষজ্ঞ ডাক্তার হয়ে দেশবাসী সহ বিদেশেও চিকিৎসা দিতে পারে। দেশবাসীর কাছে দোয়া, আমার চাচাতো ভাই মারুফ ও ডাক্তার হয়েছে, ও যাতে দেশ ছাড়া একজন ডাক্তার হতে পারে এবং আমিও পাশাপাশি যাতে দেশ ছাড়া একজন ইঞ্জিনিয়ার হতে পারি।